আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন আছি সজল ভাইয়ের মাংসের দোকানের সামনে। তো এখন আমরা দেখবো যে আসলে আজকে কি কি গরু নিয়ে আসলো ভাইয়েরা। তো অনেক দিন পর আসলে ভাইদের এখানে ভিডিও দিব। তো এখন থেকে আসলে রেগুলার ভিডিওই হবে। প্রত্যেক সপ্তাহে যখন নতুন গরু আসবে তখনই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর আপনারা সকলেই জানেন যে সজল ভাই সবসময় ভালো ভালো মাংস খাওয়ানোর চেষ্টা করে। তো দাম একটু বেশি হলেও এখানের মাংসগুলো ভালো। যেমন কি দেখতেছেন এই যে এখানে কিন্তু দুইটা দেশি গরু আছে, একটা হলো লাল আর একটা হলো আপনার অনেকটা সাদা কালোই বলা যায়, ঠিক আছে। তো এই দুইটা গরু আছে আপাতত সজল ভাইয়ের মাংসের দোকানে। তো এই দেখেন গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর, যেমন চুট তেমন কালার, আবার চেহারাটাও খুবই সুন্দর, ঠিক আছে। যদি বলি গরুটার চুটটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে। আর দেশাল গরু একটা বিশেষত্ব হইলো দেশাল গরু কিন্তু মানে চুট হয় খুবই সুন্দর একটা, যেটা অন্য অন্য গরুতে আবার আপনারা পাবেন না, ঠিক আছে। এটাও লাল গরু, এটাও কিন্তু বেশ সুন্দর। এই দেখেন সবগুলা গরু কিন্তু বেশ সুন্দর আসলে। এই যে একটা লাল গরু আর এই যে আরেকটা দেশি ষাঁড় গরু, মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর গরু দেখতেছি আসলে। তো আমরা একটু দেখি। আর যদি বলি এখন আসলে মাংস নেই, হ্যাঁ এই যে দেখেন আজকে হয়তোবা তারা বেচে কেনা করে নাই গরু মাংস আর কি। তো গতবার যখন ভিডিও করছিলাম বা লাইভ করছিলাম তখন জানাইছিলাম যে ওনারা এখন 780, 750 বা সর্বোচ্চ গেলে 800 এর ভিতরেই থাকে, এর উপরে আসলে তারা বিক্রি করে না মাংস। তো এখন আসলে দেখবো যে মাংসের দামটা বাড়তি হইলো কিনা বা কী অবস্থা, ঠিক আছে। তো দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। এখন এইটি কোন জায়গার গরু? রাজশাহী সিটি হাট না? আচ্ছা, এখন এগুলোর দাম কেমন পড়লো? দাম তো অন্য গরুর দাম একটু বেশি। বেশি না? বাজারে বেশি না? দেশি গরুর দাম মানে বেশি না? একটু বেশি। আচ্ছা আচ্ছা। তো এটি খাওয়াবেন কত করে? এই 780। আচ্ছা, এই জন্য কালকেই মানে কাটা হবে নাকি? কালকে কাটা হবে। কখন? সকালে? সকাল ফজর নামাজ পড়ে। আচ্ছা, ফজর নামাজ পড়ে কি দুইটা একসাথে কাটবেন নাকি আলাদা আলাদা? দুইটা একসাথে। একসাথেই? আচ্ছা, তো কালকে যারা ভালো ভালো গরু মাংস নিতে চান, যাদের মাংস প্রয়োজন অবশ্যই এখানে চলে আসবেন। এই যে দেখেন গরু কোয়ালিটিগুলো দেখেন আসলে। এখন যদি মনে কি তো আপনাদের দোকানে আসলে 780 করে পাওয়া যায়। আপনার নাম কি? আমার নাম আনিস। আচ্ছা, তো ওনার দোকানে আসলে 780 টাকা করে এরকম মানে ভালো ভালো গরু মাংস পাবেন। তাহলে 100 কেজি বা একটু বেশি নাকি? আচ্ছা, এরপর পাশের লালটা 3.5 মণ। আচ্ছা, লালটা বেশি হবে, কালোটা কম হবে। আর এগুলোর মাংসের কোয়ালিটি তো ভালোই হবে নাকি? সুন্দর মাংস। আচ্ছা, সুন্দর মাংস হবে। আচ্ছা, চর্বি নাই? না। আচ্ছা, চর্বি নাই মানে তেল চর্বি খুবই সীমিত হবে হইলেও। আর এগুলো পায়ে কেমন দামে সেল করবেন? 1500। দুইটাই একই দাম? আচ্ছা, যদি দেখাই পাগুলো একটু, এই যে পাগুলো কিন্তু মোটামুটি বড়ই আছে। পায়া মানে জানি না কেমন দেখতেছেন, আসলে কালকে নিলে দেখতে পারবেন। পায়া হইলো 1500 টাকা করে চাইছে। 1500-1600 ভিতরেই থাকবে মানে এক হালি। হ্যাঁ, এটা কিন্তু একটা দুইটা না, এক হালি। এক হালি ছাড়া বিক্রিও হয় না। এক হালির দাম হইলো 1500 থেকে 1600 টাকা। আর এগুলো কি দাঁত হয়েছে? দুইটা করে না? আচ্ছা, দুইটা করে দাঁত হয়ে গেছে। খুবই সুন্দর গরু আসলে। ওজন যেমনটা বললো মানে ওইটা হইলো একটু মানে 3 মণ একটু কম হবে। আর এটা হইলো 100 থেকে সর্বোচ্চ ধরেন 105-6 কেজি হবে, এর বেশি হয়তো হবে না। আর ওনারা তো অনেক সুন্দর করে আইডিয়া করে কিনে গরু সবসময়, ঠিক আছে। এটা হইলো আসলে কথা। তো এখন দেখেন আসলে বাজার পরিস্থিতি একটু খারাপ, কোরবানিটা গেল, ঠিক আছে। তো যার কারণে আসলে বাজার পরিস্থিতি খুব একটা ভালো না। তো যার কারণে গরুর দামটা এখন বেশি। যদি সামনে আসলে দাম কমানো সম্ভব হয় তাহলে 700 বা 750 থাকবে। আর এমনি তো আমি যেটা বললাম ওইটাই, এইগুলা কালকে জবাই করা হবে। যারা নিতে চান আসলে মাংস, এই যে এখন দেখেন গরুটা, এই দেখেন গরুটা দেশাল একটা গরু, খুবই সুন্দর গরু। দেশাল গরু আসলে খুবই সুন্দর। এই দেখেন যারা আসলে নিতে চান অবশ্যই সজল ভাইয়ের মাংস দোকান চলে আসবেন। ঠিকানা হলো মানিকনগর বিশ্ব রোডের ঢালে একটু সামনে আসলে একটা মাংসের দোকান পড়বে, সেটা হলো সজল ভাইয়ের মাংসের দোকান। আর যদি কেউ মাংসর অর্ডার করতে চান বা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে ফোন দিবেন, তাহলে অর্ডার করতে পারবেন যার যত কেজি লাগে। সজল ভাই বলছে যদি আপনারা একটা গরুও চান, এই যে এরকম দেশি গরু যদি একটাও চান তাও আপনারা নিতে পারবেন, ঠিক আছে। খালি ওনারা যেই দাম দিয়ে কিনছে কিন্তু একটু লাভ দিতে হবে এই। আর ওনারা কিন্তু একদম সীমিত দামেই দিবে, ঠিক আছে। নিলে আপনারা যা কিনছে ওটা দিয়ে দিবে। আর গরুগুলো আমার ভালো লাগলো। আর মাংস এখন নাই, আর মাংস এমনি না থাকলেও তখন বুঝে নেই যে এই গরুগুলো মাংস কেমন হবে আসলে, ঠিক আছে। মাংস ভালোই হবে। আর আজকে বেচাকেনা করেন নাই? না, আজকে গরু জবাই করেন নাই।
আচ্ছা এগুলোর মানে ভুঁড়ি কেমন কেজি হবে? ভুড়ি কেজি কত করে হবে? কেজি 350 করে। 350? ও আর আমরা যদি বলি গরুর মানে ফ্রেশ যে কলিজাটা, কলিজা হলো বুঝতে দামি, গোসু দামি, কলিজা তিল্লি আর ওই গুর্দা উর্দা, বুঝতে দাম। আচ্ছা গোসু দাম। আর ফ্যাপসা কত? 500। আর মাথাটা? মাথা 500। 500। আচ্ছা এই তো আসলে মানে গরুর ভিতরে যা থাকে সবই হ্যাঁ। তো নিতে পারবেন আসলে দেখে শুনে। আর কলিজার যেমনটা বলো, কলিজা কোনো পানি দেওয়া হয় না, 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 ফ্যাপসা তো কোনো পানি দেওয়া হয় না, ঠিক আছে, আসলে একদম ফ্রেশ। তবে একটা কথা হইলো কি, যদি আসলে কলিজা নিতে চান বা ফ্যাপসা নিতে চান, এগুলো আর কি ছোটো জিনিস তো, এগুলোর জন্য তাড়াতাড়ি আসতে হবে, নাহলে কিন্তু কালকে কাস্টমার চাপটা বেশি হবে, হ্যাঁ। কাল পাবেন না আসলে চাইলে। তো ভালো জিনিস নিতে হইলে অবশ্যই সদরঘাট দোকানে একবার হলে আসবেন, দেখবেন। হ্যাঁ, আর অবশ্যই সকালে আসবেন। মানে আমার মতে আপনি যদি 7টার দিকে আসেন হ্যাঁ। তাহলে গরুর কলিজা চাইলে নিতে পারবেন, ফ্যাপসা নিতে পারবেন। কারণ মাংসটা হয়তো বা আপনার একটু দেরি পর্যন্ত থাকে, কিন্তু কলিজা ফ্যাপসা কিন্তু থাকে না বেশিক্ষণ, না, না। এগুলো একদম মানে দ্রুতই চলে যায়। ঠিক আছে, তো আবার আপনাদের গরু কবে আসবে? আমাদের গুরু হ্যাঁ, শনিবারে যাবো আবার আরে। শনিবারে? আচ্ছা রবিবার আসবে না ইনশাল্লাহ? রবিবার। আচ্ছা রবিবার আবার আমরা দেখাবো কী গরু নিয়ে আসে। তো এটা নিশ্চিত থাকেন যে সবসময় দেশি গরু পাবেন এই দোকানে। এখানে আপনার মানে গাই গরু বা আপনার ক্রস গরু, হ্যাঁ, বা অন্য কোনো ভেজাল গরু পাবেন না, সব সলিড, যা থাকবে সলিড জিনিস। এই যে আপনার সামনে জবাই করা হবে, যদি সকালে আসতে পারেন, এই যে এখানে জবাই করা হবে। আর এখানে ওপেনে গরু থাকে, কোনো আপনার এমন না যে লুকোচুরি করে অন্য জায়গায় গোডাউন আছে কোন থেকে গাই গরু গাইটা মিলা যায়, এরকম কিছু না। ওনার দোকানে এই একটাই, হ্যাঁ, এরকম শাখা টাখা নাই। আর এখানে অবশ্যই আসবেন, দেখে শুনে নেবেন। আরেকবার বলে দিই, প্রতি কেজি হলো 780 টাকা। এলা আপনি গরু যে জিনিস নেন ওইগুলো ওই দামের ভিতরেই। আর এখানে হয়তো বার কমায় রাখার সুযোগ নেই। আর এই কমায় রাখার সুযোগ আছে? না, 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 এখন বর্তমানে বাজার কমে গেছে, কম। আচ্ছা এখন 780। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। যদি আপনাদের ভাল লাগে, মানে এই দোকানে গরুগুলো দেখে যদি ভাল লাগে, পছন্দ হয়, তাহলে এখান থেকে মাংস নিতে পারেন। আর যদি আপনি চান যাচাই করতে পারেন, আশেপাশে আরও দোকান আছে। তবে আমার মনে হয় অত্র এলাকার ভিতরে না, শুধু মানে আশেপাশে যত মাংসের দোকান আছে সবার থেকে ওনারাই ভালো মাংস খাওয়ানোর চেষ্টা করে, এটা আমার মতামত। এখন আপনার তো অবশ্যই সুযোগ আছে যাচাই করার। আর অনেক দোকান আছে, মান্ডায় দোকান আছে, মুগদায় দোকান আছে, মানিকনগরও কিন্তু কম নাই, এখানেও 4-5টা মতো আছে। তো আপনি অবশ্যই যাচাই করবেন, দেখবেন, দেখে শুনে আসবেন। তো আমি এই পর্যন্ত আর কি ভেজাল গরু পাইনি, খারাপ গরু পাইনি, কোনো কিছু পাইনি ওনাদের এখানে খারাপ। আর মাংস মোটামুটি ফ্রেশ, ভালো। আচ্ছা আর একটা কথা লাস্ট, মানে যার যতটুকু অতটুকু কিছু দিবেন। কেউ যদি 100 টাকা 100 টাকা দিবেন, ওটা কি ভালো হবে তো মাংস? 100 টাকাটা ভালো হবে না? আচ্ছা আপনাদের কি মহিষ আনার প্ল্যানিং আছে সামনে? আচ্ছা দেখা যাক আগে বাজার দেখে নাকি? আচ্ছা মহিষ আনার আপাতত মানে চিন্তা ভাবনা নাই। তবে যদি আসলে কাস্টমার চাইতে থাকে বা বাজারে মিলে, তাহলে ইনশাল্লাহ মহিষও থাকবে সদরঘাট দোকানে। এই দুইটার দাম মোটামুটি 170-এর আশেপাশে পড়ছে, ঠিক আছে, মানে জোড়া 170-এর আশেপাশে পড়ছে। তো আমরা তো এতক্ষণ উপরে ছিলাম, একটু নিচ থেকে দেখাই। এই একটা আর এই যারটা দেশাল গরু, এই দুইটা জোড়া 170 পড়ছে। আর এটা আনা হয়েছে আপনার রাজশাহী সিটিহাট থেকে, ঠিক আছে। তো মানে মোটামুটি ভালো গরু, সুন্দর গরু। আচ্ছা আরেকটা কথা বলি, সবসময় কি এরকম গরু খাওয়াবেন তো নাকি? এরকম গরু সবসময় ভালো গরু আইব, কখনো খারাপ গরু আইব না? না, 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 আমরা আচ্ছা ঠিক আছে, তো আমরা এই দুইটা মিলে জোড়া হইলে 1,70,000। আর এগুলো সব দাঁত হয়ে গেছে। আর ওজনের ধারণা যেটা বললো, এইটা হইলো মানে ধরলাম 110 কেজি, ঠিক আছে, 110 কেজি। আর ওইটা হলো 3 মণ থেকে সামান্য কিছু কম হইতে পারে, হয়তো বা 5-7 কেজি এদিক সেদিক, এর বেশি তো আর হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকেন।